আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে টপিকসটা সেটা হচ্ছে আমরা ইউই মার্কেট অ্যান্ড কেএসএ মার্কেটে কিভাবে মাইক্রো প্রাইভেট লেভেলের জন্য প্রোডাক্ট হান্টিং করতে পারি। সেটা আমরা হিলিয়াম 10 কে এখানে ইউজ করব। ইউই, সৌদি মার্কেট অ্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়া মার্কেট, এই মার্কেটগুলোতে আমরা মাইক্রো প্রাইভেট লেভেল নিয়ে কাজ করতে পারবো উইদাউট লাইসেন্সে। আমরা পুরো প্রসেসটাই দেখবো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ। আজকের টপিকসটা হচ্ছে আমরা একেবারে বেসিক থেকে বেসিকভাবে হচ্ছে দেখানোর ট্রাই করবো। যারা একেবারে নিউবিস রয়েছেন তারাও কিভাবে মাইক্রো প্রাইভেট লেভেল মডেলসের জন্য আমরা প্রোডাক্ট হান্টিং করতে পারি থ্রু হিলিয়াম 10 এর মাধ্যমে। ইনশাআল্লাহ পুরো টপিকসটা দেখলে আমরা একেবারে হচ্ছে ইজিলি মার্কেটগুলো থেকে হচ্ছে প্রোডাক্ট বের করে আনতে পারবো। ওকে, তো আমি হচ্ছে লাইভে ট্রাই করব আপনাদেরকে বেশ কিছু উইনিং প্রোডাক্ট খুঁজে বের করে দেওয়ার জন্য, বা ক্রাইটেরিয়াগুলো আমরা ফিল আপ করার ট্রাই করব যে এই সিস্টেমগুলো দেখলে আমরা বুঝতে পারবো সে একটা ভালো প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট, আমরা এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারি। ওকে, তো হিলিয়াম 10 এর অনেকগুলো সিস্টেম রয়েছে, আমরা সবগুলো সিস্টেম নিয়ে আজকে ব্রেকডাউন করতেছি না। ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স মেথডগুলোর দিকে যাব। হিলিয়াম 10 ইউজ করব, ম্যানুয়ালি ইউজ করব, আরও অনেকগুলো টুলস রয়েছে যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি ফ্রি অফ কস্ট। আমরা হচ্ছে অনেক টুলসও ইউজ করবো এখানে। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা হিলিয়াম 10 এর ড্যাশবোর্ডে চলে আসব। হিলিয়াম 10 হচ্ছে একটি পেড টুলস। সৌদি মার্কেট, অস্ট্রেলিয়া মার্কেট অ্যান্ড হচ্ছে দুবাই মার্কেট, এই মার্কেটগুলোর জন্য বেস্ট একটা টুলস, বেহতরিন একটা টুলস। অ্যান্ড হচ্ছে ফ্রি টুলস যদি আমরা ইউজ করি সেটা হচ্ছে আমরা সেলার স্প্রাইট ইউজ করব। আপনারা জানেন যে সেলার স্প্রাইট ফ্রি একটা এক্সটেনশন, যেটা দিয়ে অনেক ডাটা আমরা বের করতে পারি। ওকে, তো এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তো বেসিক্যালি হচ্ছে আমরা না যখন হিলিয়াম 10 এ আসার পর আমাদেরকে হচ্ছে এরকম সিম্পল একটা ড্যাশবোর্ড শো হয়। তো আমরা চলে যাব অ্যাডভান্সে, আমরা সিম্পল মুডে হচ্ছে থাকবো না, আমরা চলে যাব অ্যাডভান্সে। এখানে আসার পর আমরা হচ্ছে ব্ল্যাক বক্সে হচ্ছে যাব। আমরা যদি এখানে প্রোডাক্ট অপশনে আসি, এখানে আমরা হচ্ছে অনেকগুলো কিওয়ার্ডস ট্রেকার থেকে শুরু করে ব্ল্যাক বক্স রয়েছে, কেবল রয়েছে, তারপর হচ্ছে আরও অনেকগুলো এখানে আমরা সিস্টেম দেখতে পাচ্ছি। তো ইনশাল্লাহ সবগুলি হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আজকে মূলত আমরা ব্ল্যাক বক্স থেকে হচ্ছে প্রোডাক্ট বের করার ট্রাই করব। ওকে, তো হিলিয়াম 10 এখানে আসার পর আমরা প্রথমত হচ্ছে যেটা করব সেটা হচ্ছে মার্কেট প্লেসটাকে সিলেক্ট করে নেব। তো এখানে আমরা যেহেতু প্রথমত হচ্ছে আমরা ইউই মার্কেটটা দেখি, সৌদি মার্কেটে ইনশাল্লাহ আমরা পরের সেশনগুলো দেখব। তবে আজকের সেশনেই হচ্ছে আপনি সৌদি মার্কেটগুলো সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। আপনি দুবাই মার্কেট বা ইউই মার্কেটটা যদি প্রপারলি বুঝতে পারেন তাহলে সৌদি মার্কেটটাও আপনি ইজিলি বুঝতে পারবেন, কারণ 99% কাজ সৌদি অ্যান্ড হচ্ছে দুবাই মার্কেট দুইটাই হচ্ছে সেম হয়ে থাকে। ওকে, তো চলেন আমরা যদি মার্কেটটাকে ওপেন করেছি, ফর এক্সাম্পল আমরা এখানে হচ্ছে কয়েকটা ক্যাটাগরিজ অ্যাড করব। আমরা মূলত আজকের সেশনে আমরা 3টা স্টেপ এখানে ফিল আপ করবো, মানে 3টা কমান্ড করব হিলিয়াম 10 কে। ওকে, তো প্রথমত হচ্ছে আমি যতটা সহজভাবে পারি আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো, ইনশাল্লাহ যেন একেবারে বেসিক থেকে বেসিক নিউবিস স্টুডেন্টও যেন ইজিলি এটাকে ক্যাপচার করতে পারে। আমি সেইভাবে আজকের সেশনটা তুলে ধরার চেষ্টা করবো এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভান্স সিস্টেমগুলোর দিকে মুভ করব। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা এখানে আজকে 3টা ক্যাটাগরিসের ওপর বা 3টা টপিক্সের ওপর হচ্ছে আমরা কাজ করব হিলিয়াম 10 এর। প্রথমে আমরা এখান থেকে ক্যাটাগরিজ চুজ করব। ওকে, তো আমরা মেইন ক্যাটাগরিজগুলো চুজ করব। মেইন ক্যাটাগরিজগুলো কীভাবে চুজ করতে হয়, আমরা প্রথমত হচ্ছে যদি আমরা মাইক্রো প্রাইভেট লেভেল নিয়ে কাজ করি তাহলে শুরুর দিকে আমরা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না, ইজিলি ব্রেকেবল প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না। আমি এখানে ফাইল তৈরি করে রেখেছি, আপনারা যদি উপরে দেখেন যে একটা প্রোডাক্টের রিসার্চ করার জন্য কোন কোন বিষয়গুলো প্রয়োজন, গুগল ট্রেকার থেকে শুরু করে যেগুলো হচ্ছে আমরা মাইক্রো প্রাইভেট লেভেলের জন্য প্রয়োজন। আমরা এতদিন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে হচ্ছে হোলসেল মডেল নিয়ে দেখেছি, তো আমরা হোলসেল মডেলটাকেও কন্টিনিউ করব, পাশাপাশি মাইক্রো প্রাইভেট লেভেল মডেলসগুলো নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই সেক্টর থেকেও আমরা ভালো পরিমাণে হচ্ছে সেল করতে পারতেছি। ওকে, তো এখানে দেখেন আমি হচ্ছে প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করব সেইগুলো নিয়ে হচ্ছে একটা বিস্তারিত এখানে আলোচনা রয়েছে। ইনশাল্লাহ এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করা যাবে। তো আজকের যে টপিক্সটা সেটার দিকে হচ্ছে আমরা মুভ করার ট্রাই করি। তো আমরা প্রথমত আপনি চাইলে যেতে পারেন বিউটি প্রোডাক্ট নিয়ে যেতে পারেন, গ্রোসারি নিয়ে যেতে পারেন, হোমমেড প্রোডাক্ট নিয়ে যেতে পারেন, বাট আমি নিষেধ করে থাকি যে এই ধরনের প্রোডাক্টগুলোতে আপাতত নতুন অবস্থায় না যাওয়াটা বেটার। ওকে, যেগুলো ইজিলি ব্রেকেবল, যেরকম কাচের জিনিস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আমাদের নতুন অবস্থায় কাজ করা যাবে না। ওকে, তো চাইলে আপনি যেতে পারেন, বাট হচ্ছে আমি রিকমেন্ড করি না আর কি এটা। তো প্রথমত হচ্ছে আপনি কিচেন নিয়ে কাজ করতে পারেন, অ্যান্ড অফিস প্রোডাক্টস নিয়ে আপনি কাজ করতে পারেন, টয়েস নিয়ে চাইলে কাজ করা যায়, দেন হচ্ছে আপনি ইলেকট্রনিক্স পণ্য নিয়েও কাজ করতে পারেন। ওকে, তো আমরা আপাতত এতটুকুই হচ্ছে দিলাম, কিচেন প্রোডাক্ট অ্যান্ড অফিস প্রোডাক্ট দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে রিভিউ কাউন্ট, এটা হোলসেলের মতোই, আমরা এগুলোর প্রয়োজন হয় না। আমরা যেহেতু যা শুধু প্রোডাক্ট হান্টিংয়ের দিকে মুভ করতেছি, পরবর্তীতে যখন আমরা ব্রাইটভাবে হচ্ছে চিন্তা ভাবনা করবো তখন এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের জাস্ট শুধু আমাদের এখন যেটা হয় না যে আমাদের মাইন্ডসেটটা জাস্ট ক্লিয়ার করা। ওকে, আজকের সেশনটা কি আমাদের জাস্ট মাইন্ডসেট ক্লিয়ার করা যে কিভাবে প্রোডাক্ট হান্টিং করতে হয় মাইক্রো প্রাইভেট লেভেলের ভিতরে।
ওকে, তো আমরা এগুলো দিচ্ছি না, যেহেতু এগুলো ছোট মার্কেট, দুবাই মার্কেট, সৌদি মার্কেট, এগুলো ছোট মার্কেট, তো সেই কারণে আমরা এখানে অনেক বেশি হচ্ছে কমান্ড করব না। অনেক বেশি যদি কমান্ড করি তাহলে আমাদের কাছ থেকে অনেক ভালো ভালো প্রোডাক্টও চলে যাবে, রাইট? তো সেজন্য হচ্ছে আমরা জাস্ট কয়েকটা এখানে কমান্ড করব। প্রথমত হচ্ছে ক্যাটাগরিজটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা নাম্বার অফ সেলার, আমরা যখন হোলসেল মডেলে কাজ করতাম না, তখন হচ্ছে আমাদের 6 জন 4 জন প্লাস হচ্ছে এফবিএস সেলার থাকতে হবে, এইগুলো আমরা কমান্ড করেছিলাম। যেহেতু হোলসেল এবং মাইক্রো প্রাইভেট লেভেল বা প্রাইভেট লেভেল যেটাই বলুন না কেন, এখানে পুরো সিস্টেমটাই হচ্ছে আলাদা, মানে প্রোডাক্ট হান্টিং এর দিকে, সোর্সিং এর দিকেও আলাদা। যেরকম ওইটাতে হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিতে হয়, আর এটাতে হচ্ছে আমরা সামনে আমরা এটা বিস্তারিত আলোচনা করবো, এখন সোর্সিংটা ঢুকালে আমরা হচ্ছে বুঝতে পারবো না। ওকে, তো যেটা আমরা বললাম যে এখানে হচ্ছে আমরা 2 জন ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম হচ্ছে সেলার থাকবে এখানে, আমরা মিনিমামে বসাবো না, আমরা ম্যাক্সিমামে হচ্ছে 2 জন বসাবো, যে 2 জনের উপরে যেন সেলার না হয়। 2 জনের নিচে হলে, 1 জন বা 2 জন হলে সেটা হচ্ছে প্রাইভেট লেভেল বা মাইক্রো প্রাইভেট লেভেল মডেলসে হচ্ছে আমরা ধরতে পারি। তো আমরা 3টা কমান্ডস করবো বলেছিলাম। ওকে, তো চাইলে আমরা আরেকটা অ্যাডও করতে পারি। তো এখানে প্রাইস হচ্ছে যেটা দিব, যেহেতু আমরা ইউএই মার্কেটে কাজ করব, আমরা ইউএই মার্কেটে মিনিমাম হচ্ছে 30 দিরহাম আমি রিকমেন্ড করব, সর্বনিম্ন 30 দিরহাম হচ্ছে আপনি প্রোডাক্টের প্রাইস ধরবেন। তার চেয়ে বেশি ধরলে এটা বেটার। কেন বেটার? বিকজ আপনি যখন প্রোডাক্টের প্রাইস বেশি সিলেক্ট করবেন, আপনার প্রফিট মার্জিনটাও কিন্তু একটু বেশি হবে এবং বাজেটও কিন্তু আপনার একটু বেশি লাগবে। তো সেজন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 30 থেকে 200 দিরহামের ভিতরে রাখা। যদিও আমার প্রোডাক্ট রয়েছে 1700 দিরহাম, আমাদের লাইভ বেচের স্টুডেন্টরা জানে যে 1700 দিরহামেরও আমি একটা প্রোডাক্ট সেল করে থাকি। তো আপনার যখন বাজেট বেশি হবে, আপনার যখন লাইসেন্সিং থাকবে, আপনার অনেক কিছু থাকবে, তখন আপনি প্রাইস বাড়িয়ে বা বড় বড় প্রোডাক্ট নিয়ে, বড় বড় প্রোডাকশন নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, তো নতুন অবস্থায় আমরা এত চিন্তা করতে হবে না। নতুন অবস্থায় হচ্ছে আমরা ছোট থেকে শুরু করি। যেই বিজনেস আপনি ছোট থেকে শুরু করবেন, ওই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেইন হয়। ওকে, তো আমরা এখানে প্রাইসটা দিয়ে দিলাম যে মিনিমাম প্রাইস হচ্ছে 30 অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে আমরা দিয়ে দিলাম লেটস সাপোজ 200 পর্যন্ত দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা মান্থলি রেভিনিউ তো মিনিমাম 3 থেকে 4,000 দিরহাম প্লাস হতে হবে এটার। তো আমরা 4,000 দিরহাম দিয়ে দিচ্ছি, যে আমাদের প্রোডাক্টের ভিতরে 4,000 দিরহাম যেন পার মান্থ সেল থাকে, আমরা এই ধরনের প্রোডাক্টগুলো চাচ্ছি। তো আপাতত আমরা এতটুকুই হচ্ছে এটাকে কমান্ড করব। আমরা এইখানে নিচের দিকে আরও অনেক বেশি কমান্ডস করার দরকার নেই। কমান্ড যদি অনেক বেশি করি তাহলে আমাদের হাত থেকে অনেক ভালো ভালো প্রোডাক্টও চলে যাবে, বা অনেক ভালো ভালো ক্যাটাগরিজের আইটেমস যে প্রোডাক্টগুলো না, ওইগুলো আমাদের হাত থেকে চলে যাবে। তো সিম্পলি আমরা এখান থেকে আসার পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কমান্ডসগুলো করেছি সেই কমান্ডস অনুযায়ী হিলিয়াম 10 দুবাই মার্কেট বা ইউএই মার্কেটের জন্য আমাদেরকে প্রোডাক্ট 200 প্রোডাক্ট এখান থেকে বের করে দিয়েছে। ওকে, তো আপনি চাইলে এটাকে এক্সেল ফাইলে লিস্ট করে রাখতে পারেন। চাইলে আরও বেশি যদি আপনি ফিল্টার করার চেষ্টা করেন বা আরও বেশি কমান্ড করার চেষ্টা করেন, তাহলে আপনারা এডিট ফিল্টারে যদি আমরা ক্লিক করি না, তো আমাদের এখানে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে ড্যাশবোর্ড। তো আমরা যেগুলো কমান্ড করেছি সেইগুলো তো আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি আমরা চাইলে আরও অ্যাডভান্স আরও ফিল্টার এখানে করতে পারি। ওকে, তো আমরা আর চাচ্ছি না যেহেতু অ্যাডভান্স করে ফিল্টার করার জন্য, তো আমরা এখান থেকে প্রোডাক্টগুলোকে বের করার ট্রাই করব। ওকে, লেটস সাপোজ আমরা যদি এখানে আসি, আমরা আসার পর এই প্রোডাক্টটাকে যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি, দেন এখান থেকে আমরা আরও কয়েকটা প্রোডাক্ট এখান থেকে ওপেন করব। এই প্রোডাক্টটাকে আমরা ওপেন করি। আমরা 2-3টা হচ্ছে প্রোডাক্ট ওপেন করেছি যেন আপনারা পুরো বিষয়টা, কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো আমরা প্রথমত যদি এই প্রোডাক্টটাতে আসি, এটা হচ্ছে একটা ফ্যান। এই প্রোডাক্টের হচ্ছে আমরা যদি দেখি 5 জন সেলার রয়েছে, তাহলে তো আমরা এই প্রোডাক্টে যাওয়া যাবে না, যেহেতু আমরা মাইক্রো প্রাইভেট লেভেল মডেলস নিয়ে কাজ করব। এই প্রোডাক্টটা হচ্ছে হোলসেল সিস্টেমে কাজ করতেছে, আমরা এটাকে স্কিপ করছি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেলার হচ্ছে 1 জনের রয়েছে সেলার এখানে, এবং ব্র্যান্ডের নাম আমরা দেখতে পাচ্ছি। এবং প্রথম যে বিষয়টা আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে, প্রোডাক্ট হান্টিং এর দিকে মাইক্রো প্রাইভেট লেভেল মডেলসে আপনাকে হচ্ছে এখানে টাইটেলের দিকে লক্ষ্য রাখতে হবে, এবং টাইটেলের ভিতরে আমরা যেটা দেখব, ব্র্যান্ডের যে নামটা রয়েছে, আমরা যদি এখানে দেখি যে বিটু পাওয়ারমার্ট ব্র্যান্ডের নাম, তো আমরা এই ব্র্যান্ডের নামটাকে এখানে কালেক্ট করব না, যেটা মেইন টাইটেলস সেটাকে আমরা এখান থেকে দেখব। তো সিম্পলি আমাদের কি করতে হবে, এই টাইটেলটাকে এখান থেকে আমরা চাইলে কপি করতে পারি। আপনি চাইলে হচ্ছে 24 পিস, বা আপনি পেক অফ 50, বা পেক অফ 30, পেক অফ 20, আপনি ওইটাকেও সিলেক্ট করতে পারেন। আমরা যা শুধু এতটুকু দিয়ে আমরা এখানে আসব, আসার পর এখানে সার্চ অপশনে আমরা পেস্ট করব। পেস্ট করার পর এটাকে যদি আমরা সার্চ করি, তাহলে এই আইটেম জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে না, ওইগুলো হচ্ছে আমাদের এখানে শো করবে। আমরা বলেছিলাম আপনাদেরকে, আগের সম্ভবত একটা সেশন আমরা ইউটিউবে দিয়েছি, সেটাতে বলেছিলাম যে প্রথম
টপ 10 প্রোডাক্টের ভিতরে 6 থেকে 7টা বা 5 থেকে 6টা প্রোডাক্টে যেন ভালো সেল হয়। ওকে, আমরা যে আইটেমগুলো নিয়ে কাজ করব, যেহেতু এটা মাইক্রো প্রাইভেট লেভেল মডেল, এই মডেলের ভিতরে আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে, আমরা যেই প্রোডাক্টটা সেল করছি ওই প্রোডাক্টের টাইটেল লিখে এখানে সার্চ করব, যেন বাকি যেই সেলাররা সেল করতেছে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে তারা কিরকম সেল পাচ্ছে সেটা দেখার জন্য। টপ 10 প্রোডাক্টের ভিতরে বা টপ 10 সেলারের ভিতরে অ্যাটলিস্ট 5জন সেলার যেন সেল থাকে। আমরা যদি আসি এই প্রোডাক্টের ভিতরে, আমরা দেখতে পাচ্ছি 50টার নিচে সেল রয়েছে বিধায় এই প্রোডাক্টের ভিতরে এখানে শো করতেছে না। দেন এই প্রোডাক্টগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা 50 পিস পার মাস সেল হচ্ছে, 5টা থেকে একটা সেল হচ্ছে, এখানে 1টা 2টা 3টা। ওকে, তো আমরা যেটা দেখলাম যে মোটামুটি অ্যাভারেজ টাইপের এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে। তারপরে যদি আমরা একটু নিচে আসি, নিচে আসার পর 50 পিস সেল হচ্ছে, এই টাইপের প্রোডাক্টগুলো বেশ ভালো সেল হচ্ছে। এই যে এই আইটেমগুলো বা 500 পিস পার মান্থ সেল হচ্ছে, 74 দিরহাম করে যদি হয়, আপনারা ক্যালকুলেশন করলে ভালো একটা সেল হচ্ছে এই প্রোডাক্টটা। দেন আমরা যদি এইখানে দেখি, আমরা যদি এই প্রোডাক্টটাকে ওপেন করি, ফর এক্সাম্পল আপনাদের বিষয়টা আরও যেন ক্লিয়ার হয়, আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এইখান থেকে হচ্ছে আরও ভিজিবল হবে বিষয়টা যে পার মান্থ কীরকম সেল হচ্ছে। 16,000 দিরহাম হচ্ছে এই প্রোডাক্টটা পার মান্থ সেল হচ্ছে, রাইট? তো আমরা এই প্রোডাক্টটা যেহেতু 16,000 দিরহাম সেল হচ্ছে, এবং আমরা যদি এই প্রোডাক্টগুলো দেখি, মানে এই আইটেমগুলো বেশ ভালো সেল হচ্ছে, 100 পিস সেল হচ্ছে। আমাদের একটা জাস্ট শুধু একটা ক্লিয়ার আইডিয়া পাইলাম যে এই টাইপের প্রোডাক্টগুলোর ভিতরে কোন আইটেমগুলো ভালো সেল হচ্ছে। এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই প্রোডাক্টগুলো দেখা এবং রিভিউগুলো দেখা, যে কাস্টমার কোন কোন রিভিউগুলো দিছে। পজিটিভ রিভিউগুলোতে দেখব, পাশাপাশি আমরা সবথেকে বেশি গুরুত্ব যেটা দিব সেটা হচ্ছে ব্যাড রিভিউগুলো দেখব, যে কোন কারণে কাস্টমার ব্যাড রিভিউ দিয়েছে। যেই কারণে কাস্টমার ব্যাড রিভিউ দিয়েছে সেটাকে আমরা ইমপ্রুভ করে আমরা হচ্ছে নতুন করে আবার প্রোডাক্টটাকে অ্যাড করব, রাইট? তো এইগুলো আরও বৃহৎ আলোচনা, এগুলোর উপরে যদি আমরা ক্লাস নেই তাহলে মিনিমাম 50+ হচ্ছে ক্লাস নেওয়া যাবে ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ সেটা আমি করব। তো আপাতত জাস্ট আমরা যেটুকু বুঝবো যে এই প্রোডাক্টটা নিয়ে আমি যদি ধরি, প্রথম টপ 10 প্রোডাক্টের ভিতরে প্রথম 4টা প্রোডাক্টই আমার ভালো মনে হয়নি। অ্যান্ড দেন হচ্ছে অর্গানিক্যালি এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে। এখানে যদি আমরা দেখি যে এখানে কোনো রকমের অ্যাডস চলতেছে না, এই প্রোডাক্টগুলোর উপরে অর্গানিক্যালি সেল হচ্ছে, আর এইগুলোর উপরে কিন্তু অ্যাডস চলতেছে। এই যে দেখেন, স্পন্সর 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 স্পন্সর, ইট মিনস এই প্রোডাক্টগুলোর উপরে অ্যাডস চলতেছে। ওকে, ওকে ফাইন। তো আপাতত হচ্ছে আমরা এটা দেখলাম। আমরা আরেকটা প্রোডাক্ট ওপেন করি, তাহলে আমরা ভিশনটা বা আমাদের যেই টার্গেটটা বা হচ্ছে আমাদের যেই ধারণাটা এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে আসার পর আমরা যে বোতলের নামটা রয়েছে বা প্রোডাক্টের যে ব্র্যান্ডের নামটা রয়েছে সেটা এখানে আমরা বাদ দিয়ে বাকি নামটা দিয়ে আমরা সার্চ করব, অ্যামাজনেই সার্চ করব। তাহলে আমরা দেখতে পারবো যে বাকি সেলাররা কীরকম সেল করতেছে। পুরো নামটাই আমরা নিলাম এখানে, নেওয়ার পর আমরা সিম্পলি এখানে এসে এটাকে পেস্ট করব। ওকে, তো সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 100 পিস সেল হচ্ছে, এটাও 100 পিস সেল হচ্ছে। দেন আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টগুলো তেমন একটা ভালো সেল হচ্ছে না, বাকি সেলাররা তেমন একটা সেল পাচ্ছে না। তো আমি পার্সোনালি যেটা রিকমেন্ড করব, আমি এই ধরনের প্রোডাক্টগুলোতে যাব না। আপনি চাইলে যেতে পারেন এই প্রোডাক্টে, অ্যান্ড এগুলোতে ভালো প্রফিট মার্জিনও থাকে বোতল টাইপের প্রোডাক্টগুলোতে। আমি শুরুতেও হচ্ছে একটা বোতল আইটেম নিয়ে হচ্ছে কাজ করেছিলাম প্রাইভেট লেভেল সিস্টেমগুলোতে বা প্রাইভেট লেভেল মডেলসে। আপনারা করতে পারেন, সমস্যা নেই। তবে পার্সোনালি নতুন অবস্থায় আমি এটা আপনাদেরকে আপাতত রিকমেন্ড করছি না এই টাইপের প্রোডাক্টগুলো নেওয়া কাজ করার জন্য। আপনি অন্য টাইপের বোতল নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে টপ 10 প্রোডাক্টসের ভিতর বা টপ 10 যেই প্রোডাক্টগুলো থাকবে, সেলারগুলো থাকবে, ওইখানে মিনিমাম 5 থেকে 6 জন সেলার যেন ভালো সেল পায় সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে আসার পর আমরা ব্র্যান্ডের নামটা যদি এখানে থাকে সেইটাকে হচ্ছে এখান থেকে সরিয়ে দিব, বাকিটা হচ্ছে আমরা লিখে সার্চ করব। ওকে, তো আমরা এইখান থেকে এতটুকু যদি নেই, কোর্স এতটুকুই আমরা দিই। ওকে, দেওয়ার পর আমরা এখানে সার্চ করব। সার্চ অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এই বোর্ড আইটেমগুলো কিরকম সেল হচ্ছে সেটা আমরা দেখব। এগুলো হচ্ছে স্পন্সর, আমরা অর্গানিক্যালি কিরকম সেল হচ্ছে সেটাও যদি দেখি। এখানে দেখেন 50 পিসের নিচে সেল হচ্ছে বিদায় এখানে কিন্তু শো করতেছে না। হইতে পারে 40 পিস সেল হচ্ছে, 30 পিস সেল হচ্ছে, 20 পিস সেল হচ্ছে, সেজন্য হচ্ছে এখানে শো করতেছে না। এই প্রোডাক্টও বা এই ক্যাটাগরিসের প্রোডাক্টগুলো বেশ ভালো না, আমরা যদি দেখি এখানেও তেমন একটা সেল পাচ্ছে না বাকি সেলারগুলো। তো সেজন্য আমাদের কি করতে হবে? আমরা এই টাইপের প্রোডাক্টগুলোকে স্কিপ করতে হবে। এখানে আমাদের আরও অনেকগুলো প্রোডাক্টস রয়েছে, আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে এগুলোকে ওপেন করব। যেই প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে, যেই প্রোডাক্টটার মার্কেট ডিমান্ড রয়েছে, আদার সেলারও সেল পাচ্ছে, আমরা মূলত সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়েই কাজ করব। একটু টাইম নেবে, বাট রেজাল্ট আপনাদেরকে বেশ ভালো দিবে এখান থেকে। ওকে, তো এই প্রোডাক্টটাতে যদি আমরা আসি, আসার পর এখান থেকে ব্র্যান্ডের নামটাকে আমরা সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এসে
এতটুকুই হচ্ছে নিয়ে এখানে হচ্ছে আমরা একটু সার্চ করি। সার্চ করার পর এই আইটেমগুলো হচ্ছে এখানে কিরকম সেল হচ্ছে, 50 পিস এই প্রোডাক্টটা সেল হচ্ছে। তারপর আমরা যদি দেখি এখানে এটা হচ্ছে বেশি প্রাইজের যে প্রোডাক্টগুলো থাকে না, ওইগুলো হচ্ছে এই টাইপের প্রোডাক্টগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টও মার্কেট ডিমান্ড নয়, এই প্রোডাক্টটাতে হচ্ছে তেমন বেশি সেল পাচ্ছে না, বাকি সেলারগুলো 40 পিস 50 পিস এরকম সেল হচ্ছে। তো আমরা এগুলোকে স্কিপ করব। যেগুলো মার্কেট ডিমান্ড রয়েছে, ভালো সেল হচ্ছে, ওই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ওই টাইপের প্রোডাক্টগুলোই আমাদেরকে বের করতে হবে। সেটা আমাদের যদি সারাদিন লাগে আমরা সারাদিন এখানে সময় দিব, আমাদের যদি 2-3 ঘন্টা লাগে 2-3 ঘন্টা সময় দিব, জাস্ট আমরা মনোযোগ সহকারে এখানে সময় দিতে হবে। ওকে, তো আসার পর এই প্রোডাক্টটা আমরা যদি লক্ষ্য রাখি, এই প্রোডাক্টটা থেকে আমরা জাস্ট শুধু ব্র্যান্ডের নামটাকে সরিয়ে দিয়ে আমরা এইখান থেকে এটা কপি করে নিব। দেন আমরা সিম্পলি হচ্ছে এটাকে এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পর বাকি সেলাররা কিরকম সেল করতেছে সেটা দেখবো। 50 পিস এই প্রোডাক্টটা সেল হচ্ছে। তারপর আমরা যদি দেখি এখানে, ওকে ফাইন। তো এটাতে খুব বেশি এটা তো হচ্ছে আমরা ভালো পাইনি, এই প্রোডাক্টটা তো আমরা ভালো লক্ষ্য করিনি, কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো, এই যে বক্স আইটেম প্রোডাক্টগুলো যদি আমরা লক্ষ্য করি, দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা প্রোডাক্টই বেশ ভালো সেল হচ্ছে অর্গানিকভাবে, যেটা 6টা, মানে প্রথম 10টা থেকে হচ্ছে মিনিমাম 5 থেকে 6টা প্রোডাক্ট কিন্তু বেশ ভালো সেল হচ্ছে। তখন আমরা কি করব এখন, এবং প্রোডাক্টের প্রাইস কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইসে রয়েছে, প্রফিট মার্জিনও বেশ ভালো হবে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে। আমাদের তারপরে নেক্সট স্টেপ যেটা হবে, এই টাইপের প্রোডাক্টগুলো আলিবাবাতে খোঁজা এবং ওইখান থেকে হচ্ছে সোর্সিং কিরকম হয়। লেটস সাপোজ এটা 74 দিরহামে সেল হচ্ছে, আমি যদি এটাকে 20 দিরহাম বা 25 দিরহামে এই প্রোডাক্টটা পাই, দেন হচ্ছে উইচ ইজ ভেরি গুড, আমরা এখান থেকে একটা ভালো প্রফিট মার্জিন জেনারেট করতে পারবো। আমাদের এক্সট্রা যে খরচটা রাখতে হবে আমাদের এই প্রোডাক্টের উপরে, মিনিমাম হচ্ছে $20, 20 দিরহাম বা 25 দিরহাম 30 দিরহাম পর্যন্ত আপনাকে এক্সট্রা কস্ট ধরে রাখতে হবে, শিপিং কস্ট, দেন পিপিসি অ্যাডস রান্সের জন্য বাজেট রাখতে হবে। তো আনুষঙ্গিক যে খরচগুলো, স্টোরেজ ফিস, এগুলোর জন্য আমাদেরকে এক্সট্রা করে 30 দিরহাম বা 20 দিরহাম ভাবে হচ্ছে আমাদেরকে এখানে রাখতে হবে, রাইট? কেন রাখবো এটা? আমরা রাখবো এটা হচ্ছে স্টোরেজ ফি, দেন হচ্ছে ওয়্যারহাউস ফি যেটাকে বলা হয়ে থাকে, দেন হচ্ছে প্রোডাক্টের পিপিসি অ্যাডস রান, শিপিং কস্ট, এই সব কিছুর জন্য আমরা এক্সট্রা রাখতে হবে। প্রোডাক্টের প্রাইস সব কিছু মিলিয়ে আমাদেরকে এটাকে 50-60 দিরহামের ভিতরে ক্লোজ করে দিতে হবে। ওকে, 50 দিরহামের ভিতরে আমাদেরকে সকল কস্ট এখানে ইনক্লুড করে দিতে হবে। 20 দিরহাম বা 25 দিরহাম বা 15 দিরহামের মতো আমাদেরকে প্রফিটটা রাখতে হবে। তো আমাদের কি করতে হবে, নেক্সট স্টেপ হচ্ছে আমরা আলিবাবাতে যাব, বা হচ্ছে আরও অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো থেকে আমরা সোর্সিংটা করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক বা হচ্ছে বেসিক ধারণা যে আমরা কিভাবে মাইক্রো প্রাইভেট লেভেলের জন্য প্রোডাক্ট ফাইন্ড করতে পারি, রাইট? তো আশা করি আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার। আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইউনিক সিস্টেম হচ্ছে দেখানোর ট্রাই করবো, অ্যাডভান্স সিস্টেম আমরা দেখব, যেগুলো থেকে হয় না আমরা একেবারেই প্রো লেভেলের পর্যন্ত ইনশাল্লাহ চলে যাব। ওকে, তো সবাই হচ্ছে কানেক্টেড থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেটারভাবে হচ্ছে দেখানোর ট্রাই করব, একেবারে বেসিক থেকে বেসিকভাবে, এবং অ্যাডভান্স সিস্টেমগুলো কীভাবে লিস্টিং করতে হয়। লিস্টিং নিয়ে হচ্ছে অলরেডি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে হচ্ছে লিস্টিংগুলো নিয়ে কাজ করতে পারেন, বা লিস্টিং নিয়ে হচ্ছে আপনারা অ্যানালিসিস করতে পারেন, এবং প্লাস কন্টেন্ট কীভাবে মেক করতে হয়। ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা সকল প্রসেসগুলো দেখার চেষ্টা করবো মাইক্রো প্রাইভেট লেভেল মডেলসে। ওকে, তো আশা করি আপনাদের কিছু না কিছু হেল্প হবে এই ভিডিও থেকে। তো সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।